কাঞ্চনজঙ্ঘা নাকি গলানো সোনা, আহা! এই রূপের জন্যই তো বারবার করে ছুটে যাওয়া দার্জিলিং এ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এরকমই একটা সুন্দর সকাল, যেটা আমরা দার্জিলিং এ গিয়ে পেয়েছিলাম। দার্জিলিং এর সকালবেলার পরিবেশটা সত্যি মনোরম, অদ্ভুত রকমের সুন্দর। কি নেই এখানে, একদিকে কাঞ্চনজঙ্ঘা আর অন্যদিকে তোমরা দেখতেই পাচ্ছ দুজন মঙ্ক কিরকম অদ্ভুত বাজনা বাজাতে বাজাতে চলে যাচ্ছে। সকালবেলার এই ছোট্ট ছোট্ট আওয়াজগুলোই যেন অদ্ভুত রকমের একটা সৌন্দর্য এনে দেয়, মনকে একেবারে তৃপ্ত করে দেয়। একদিকে কাঞ্চনজঙ্ঘার কখনো সোনালী রূপ, কখনো রূপালী রূপ, আবার অন্যদিকে নানা রকমের আওয়াজ, নানা রকমের কার্যকারিতা। একটু পর তোমরা একটু আগেই দেখলে যে কি সুন্দরভাবে দুজন মঙ্ক চলে গেল। আবার এই দেখো, এক্ষুনি তোমরা দেখতে পাবে যে সকালবেলার অ্যাক্টিভিটি কিরকম হয়। এটা আমরা ছিলাম ম্যালের ঠিক পেছন দিকে, যেখানে সকালবেলা প্রচুর মানুষ এখানে আসে। পাহাড়ি মানুষ যারা পাহাড়ে থাকে, তারা সকালবেলা প্রত্যেকে এখানে এক্সারসাইজ করতে আসে। নানা রকমের গান চালিয়ে দেয়, সেই গানের তালে তালে কি সুন্দর করে এরা এক্সারসাইজ করে। এবং সবচেয়ে অদ্ভুত লাগলো যে এদের বয়স কিন্তু কারোরই খুব একটা কম নাই। এরা যে স্টুডেন্ট তা না, বেশ বয়স্ক। অনেকেরই তো মনে হলো 40-এর উপর 50-এর উপর বয়স, কিন্তু কি লেভেল অফ এনার্জি! সত্যি হ্যাটস অফ। সেই জন্যই এরা বলে যে পাহাড়ি মানুষদের ক্ষমতা অনেকটা বেশি। আর চারিপাশের সৌন্দর্য, সকালবেলার মনোরম পরিবেশ, আলো ঝলমলে রোদ, মানে সবকিছু মিলে আমরা পুরো অভিভূত। আর সেই জন্যই তো একের পর এক ভিডিও শুট করেই চলেছি। এভাবেই ভোর 5টা থেকে কখন যে সকাল 7টা হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘাকে পিছনে ফেলে এবার আমরা হাঁটতে শুরু করলাম। ম্যালের ঠিক পেছন দিকটাই আমরা শুরু করলাম হাঁটা। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠিক আগে আগে যাচ্ছে আমার মেয়ে এবং তার বাবা। এবং মেয়ের আবদার এই যে টুক করে বলে গেল যে মা, আমার একটা ভিডিও করো যে আমি হাঁটছি ম্যালে। তবে সত্যি কথা বলতে কি, পাহাড়ি এলাকায় যে ভয় নেই তা কিন্তু না, প্রচুর কুকুরের উপদ্রব। এবার যারা কুকুর ভালোবাসে তারা হয়তো ভাববে কুকুরের আবার উপদ্রব, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদেরকে বেশ তাড়া করেছিল কুকুরেরা। আমরা তো রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়েছিলাম। এবং এই হাসিটা যে আমি হাসছি, এই হাসিটাও কিন্তু আমাদের এই কুকুরের তাড়া খাওয়ার পরই বেরোচ্ছে। অনেকটা হেঁটে ফেলেছি, আর তাই এবার আমাদের বিশ্রাম নেওয়ার পালা। তো যাই হোক, আমরা বিশ্রাম নিলে কি হবে, পাহাড়ি মানুষদের কিন্তু বিশ্রাম নেই। তাদের যেন কিছুতেই ক্লান্তি নেই, ব্যায়াম চলেই যাচ্ছে। সেই যে ভোর থেকে শুরু হয়েছে, আমরা তো একটুখানি হেঁটেই ক্লান্ত হয়ে গেছি। আর এমনিতেই সমতলে হাঁটার কথা, সেখানে পাহাড়ি হাঁটছি। হাঁটতে হাঁটতে আমি আবার একটু কথাও বলে ফেলেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা শোনো এবার আমি কি কথা বলেছি। টাটা। ম্যালের ঠিক পেছন দিকে আমরা, তো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ম্যালের দিকে। এই দেখো, ম্যালের বিশেষত্বই হচ্ছে এই যে ম্যালের পেছন দিকটা এত সবুজে সবুজ, ভীষণ সুন্দর। এখন সকাল, অসাধারণ। যেখানে রোদ সেখানটা ভীষণ মিষ্টি, কিন্তু বেশিক্ষণ থাকা যাচ্ছে না। যেখানটা ছায়া সেখানে একদম হাড় হিম করা ঠান্ডা। এটাই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য।